হ্যালো ভিউয়ার্স, আজ আমরা পড়ব বিভিন্ন ধরনের শিলা। জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা। পরীক্ষায় আসতে পারে আগ্নেয় শিলা কাকে বলে, তখন এটিকে লিখতে হবে। জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার উদাহরণ তখন লিখতে হবে গ্রানাইট, ব্যাসাল্ট, এই ধরনের শিলা। আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না। পরীক্ষায় এটা আসতে পারে যে আগ্নেয় শিলার প্রকৃতি কেমন, তখন লিখতে হবে আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না। এরপরে পাললিক শিলা। পাললিক শিলা কাকে বলে? উত্তর, বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকর বালিতে পরিণত হয়। পরে এগুলি নদী দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি করে পাললিক শিলা। পাললিক শিলার উদাহরণ হলো বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর। পরীক্ষা আসতে পারে পাললিক শিলার উদাহরণ দাও, তখন লিখতে হবে বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর। এখানে পাললিক শিলার ছবি দেখা যাচ্ছে। পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। আসলে পাললিক শিলা নরম হওয়ার কারণ তা হলো পলি দিয়ে তৈরি। নদী কিংবা সমুদ্র কিংবা হ্রদে তৈরি হয় পাললিক শিলা। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে তৈরি হয় ঘরবাড়ি। আমরা যে ঘরবাড়ি দেখি, এই যে পাথরের ছবি দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে কিন্তু তৈরি হয় ঘরবাড়ি। সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। সিমেন্ট এবং ইস্পাত কারখানায় কী ব্যবহার করা হয়? সিমেন্ট কিংবা ইস্পাতে অর্থাৎ শক্তিশালী লোহা উৎপাদনে তৈরি করা হয় চুনাপাথর দিয়ে। চুনাপাথর দিয়ে ইস্পাত তৈরি করা হয় এবং সিমেন্ট যে তৈরি হয় তার বেশিরভাগ অংশটাই হচ্ছে পাললিক শিলা। এবং এই পাললিক শিলার সঙ্গে ফ্লাই অ্যাশ অর্থাৎ তাপবিদ্যুৎ কারখানার ছাই এবং অন্যান্য মেডিসিন থাকে, সেই সব দিয়ে কিন্তু সিমেন্ট তৈরি করা হয়। এরপরে জানব রূপান্তরিত শিলা। এখানে রূপান্তরিত শিলার ছবি দেখা যাচ্ছে। আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে। বিশ্ববিখ্যাত তাজমহল রূপান্তরিত শিলা বা মার্বেল দিয়ে তৈরি। আমরা যে তাজমহল সম্পর্কে জানি তা কিন্তু রূপান্তরিত শিলা দ্বারা তৈরি। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে। এরপর জানব শিলা থেকে কীভাবে মাটি তৈরি হয়। নানা প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কা, নদীর স্রোতের দ্বারা শিলা ভেঙে যায়। নানা প্রাকৃতিক শক্তি, এই শক্তিগুলোর সাহায্যে কিন্তু শিলা ভেঙে যায়। সেটা হলো সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বাতাসের ধাক্কায় শিলা ভেঙে যায়। কখনো কখনো টুকরো শিলাগুলো ওইখানে পড়ে থাকে না, কখনো দূরে চলে যায়। আবার বৃষ্টির জলের সাথে নদীর স্রোতে বাতাসের সঙ্গেও পাথরগুলো ভাঙতে ভাঙতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠের ভেঙে যাওয়া শিলাচূর্ণর স্তরকে রেগুলিট বলে। রেগুলিট থেকে কিন্তু মাটি তৈরি হয়। রেগুলিট থেকে অবশেষে নানা প্রক্রিয়ায় মাটি তৈরি হয়। যে মাটি তৈরির প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। মাটিতে কী কী থাকে, এটা শর্ট প্রশ্ন আসতে পারে। এগুলো থেকে মাটিতে 25% বাতাস থাকে, 25% জল থাকে এবং খনিজ পদার্থ থাকে 45%, এবং বাকি 5% হলো অণুজীব, উদ্ভিদের পাতা, শিকড়, এগুলো থাকে। এবং বাকি 80% থাকে এর মধ্যে থেকে 5%-এর মধ্যে উদ্ভিদ ও প্রাণীর পচে যাওয়া দেহ। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর। মাটি কেমন হবে কার উপর নির্ভর করে, তখন লিখতে হবে শিলার প্রকৃতির উপর। তবে জলবায়ু উদ্ভিদ ও মাটি তৈরিকে প্রভাবিত করে। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়। যেখানে উষ্ণ, খুব গরম এবং খুব বৃষ্টি হয় সেখানে তৈরি হয়, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুতে মাটি খুব ভালো তৈরি হয়। আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। উষ্ণ এবং বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সেখানে কিন্তু মাটি খুব ভালো হয়। ভূপ্রকৃতি। ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির ঢাল খাড়া হলে মাটি তৈরির সুযোগ কম। ভূমির ঢাল যদি খাড়া হয় তাহলে কিন্তু ধুয়ে মুছে সব কিছু নদী কিংবা সমুদ্র হ্রদে গিয়ে জমা হয়। আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে।
জীবজগৎ থেকে মাটি তৈরি হয়। জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে। ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। কেঁচো, সাপ, পোকামাকড় এগুলো কিন্তু মাটিতে যদি মরে যায় তাহলে মাটিতে পুষ্টি যোগায়। আবার কেঁচো, পিঁপড়ে, সাপ, ছুঁচো এগুলো মাটিকে আলগা করে, ফলে গাছ অক্সিজেন নিতে সুবিধা করে। গাছের এই অক্সিজেন সুবিধার জন্য গাছ কিন্তু বেড়ে ওঠে। পরীক্ষায় আসতে পারে মাটি কীভাবে তৈরি হয় এবং কতদিন সময় নেয়। তখন লিখতে হবে মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ বছরও লেগে যায়। মাটির দানা কীরূপ হতে হয়? মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। মাটি কেমন প্রকৃতি তা কিন্তু মাটি দেখেই বোঝা যায়। বেলে মাটির দানা মোটা, দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। জল ঢালে মাটি তাড়াতাড়ি টেনে নেয় এবং কৃষিকাজ ভালো হয় না এবং জল ধারণ ক্ষমতা কম, তাই বেলে মাটিতে ভালো সবজি বা ফসল হয় না। এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম। এঁটেল বা কাদামাটিতে আমরা যে দেখি সেখানে কিন্তু দানা সূক্ষ্ম, সেখানে দানার মধ্যে এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, ফলে ভালো ফসল হয়। দোআঁশ মাটিতে বালি আর কাদা সমান থাকে, জল ও বাতাস অন্য উপাদান ঠিক মাত্রায় থাকে, সুতরাং এই মাটি ফসল ফলার জন্য বেশ ভালো। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো।